এই চলে যাচ্ছি সকাল 6:30 বাজে আবার সেই ব্যায়ামের ক্লাসে। জানি না কতদিন যেতে পারবো। এই বেরিয়ে পড়লাম। নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমিও খুব ভালো আছি। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকের ওয়েদারটা না এমন ভাব হয়ে আছে, জানি না আজকে বৃষ্টি আসবে কিনা। ওয়েদারটা তো একদমই বাজে। আর এই দেখো আমাদের সেই লালি, তোমার দাদাভাইয়ের একদম জিগরি দোস্ত লালি। লালি তোমার দাদাভাইকে একদম মানে এতটাই চেনে, বিশ্ব চেনে, মনে হয় আর কাউকে চেনে না। তারপরে চলে গেলাম একদম সেই হসপিটালের সামনে ব্যায়ামের জায়গায়। জানি না কতদিন যেতে পারবো। আর আমাদেরকে যা খাবার টাইম বলে দিয়েছে, লিস্ট ধরিয়ে দিয়েছে, আমি তো ওইগুলো কিছুই খাই না। যখন আমার শাশুড়ি মা মারা গেছিলো সেই মুহূর্তেও যে কী করেছিলাম 15টা দিন আমি অন্তত জানি। মানে আমি একদমই এইসব খেতেই পারি না। এই দেখো চলে যাচ্ছি এইখানটা, সেই ব্যায়ামের জায়গায় চলে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি চাইছিলাম কি বলো তো, সব কিছু খাবো আর ব্যায়ামটা করব। কিন্তু এখানে যা এসছি, এদের যা লিস্ট, বাবারে বাবা বলো না। এই যে একটা বৌদি আজকে নতুন ভর্তি হয়েছিল, সে 100 কুইন্টাল ওয়েট, আর তার তুলনায় আমি কম, আমি 73 কিলো। জানি না আমি কতটা কি করতে পারবো। আর ওরা আমাকে কি খেতে দিয়েছিল তো, একটু উষ্ণ গরম জলের সঙ্গে একটা বেশ কী জিনিস জাতীয় জিনিস খাওয়ালো। আর এই যে জিনিসটা খাওয়াচ্ছে এটা হচ্ছে হাড়ের জন্য প্রোটিন। জানি না এগুলোর দাম হচ্ছে একটা একটা নাকি 250 টাকা। জানি না ঢপ মারছে কি সত্যি কথা জানি না। এই যে বেরিয়ে পড়লাম, এটা কিন্তু ওখানে ছবি তোলা বারণ হয়ে গেল। এবার যাচ্ছি দোকানের দিকে। চাবিটা নিয়ে বাবা আমি হাঁটতে পারছি না, আমার পাটাগুলো কি ব্যথা। ঘোড়ার মাথা ব্যায়াম, জানি না কদিন আসবো, এখন আসি কদিন। আর 2 গ্লাস তো জল খাই দিল, 500 জল খাই দিয়েছে। জল খাওয়াটা ভালো, কিন্তু তো খাই না। সব জিনিসটা ব্যায়াম করাও ভালো, কিন্তু করি না। দেখ কদিন করি আর শরীরটাকে কেমন ফিট রাখি। খুব তাড়া আছে, চলে যাচ্ছি। কালকে থেকে একটু দেরি করেই যাবো, কেন পয়সা দিয়ে করছি, তাড়াতাড়ি যাওয়াটা লস। ঠিক আছে, এখন দোকানে যাচ্ছি। দোকান যখন খুলেছি, সাগরের ড্রেসটা দেখো, একটা চশমা পড়েছে, পুরো বুড়োদের মতো দেখতে লেগেছে। হাই সোনালি, তুই এত তাড়াতাড়ি কি ব্যাপার? তাড়াতাড়ি চলে এলাম, তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল ওই জন্য। সত্যি কথা বল যে আজকে বিকাল থেকে আসবি না, সেটা বল। কি রে, সত্যি হবে তো? আজকালকে কি তোদের বাড়িতে বলবি তো? চোখে দেখা যাচ্ছে ঘুম। হ্যাঁ, বাড়িতে পুজো, কালকে কালী পুজো, সবাই যাবে। আর সব আমার বন্ধুদেরকে বলে দে, বন্ধুরা সবাই আমাদের বাড়ি কালকে যাবে। কালকে আজকে সোনালির গা 12-13, সোনালি ঠাকুর আনতে হবে। আর না, ঠাকুরকে ডাকছি যেন না বৃষ্টি হয়। আমাদের ওখানে মেঘের ওয়েদার খুব খারাপ, জানি না বৃষ্টি হতে পারে, কিন্তু না হোক। ওরা সারা বছর অপেক্ষা করে থাকে। আর বন্ধুরা শোনো, ওদের এখন কালী পুজো আর কার্তিক পুজো হবে, সব পুজো সবার শেষ হয়ে গেছে, ওদের হবে। ঠিক আছে, তুমি আজ খাবার দাবার আনো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাবে না? আচ্ছা ঠিক আছে। আর সোনালি এখন আছি, সোনালি একটু তাড়াতাড়ি আসছে, তোমরা তো শুনলে। সোনালির বাড়িতে পুজো, তার জন্য সোনালি তাড়াতাড়ি চলে এসছে। সোনালি এখন মানে মন দিয়েই ডিউটি করে, এখন ও 2 দিন ছুটি নেবে, ওই জন্যে তাড়াতাড়ি করেই চলে এসছে। গা এখন 12-13, ওর বলে না, আমাদের বাড়িতে পুজো হলে আমাদেরও গা 12-13 হতো। আর আমি দেখো ব্যায়াম করতে গেছিলাম, কি একটা পরে আছি দেখো, ছোটবেলার সজে পড়ে আছি। সবাই মিলে এখন কাজ করছি। আর এই যে সমা কই, মুখটা বাড়া। আর পায়েল কই? আমরা সবাই মিলে এখন কটা বাজে বলতো? 9টা বাজে। আর আমাদের এখন গোছানো চলছে, পরিষ্কার চলছে। আর প্রত্যেকদিন সকালবেলায় আসলে সব পরিষ্কার হয়। আমি একটু আগে আসলো, মানে যদিও বা আগে আরেকটু তাড়াতাড়ি আসতাম, এখন একটু ব্যায়ামে যাই বলে একটু দেরি হয়। দেরি মানে 8:30টার সময় আসি, দেরিটাই হয়ে যায়। আর এখন আমি এ পাশটা পরিষ্কার করলাম, ওরা ও পাশটা পরিষ্কার করছে সবাই মিলে। আর চলো এখন আমি বাড়ির পথে রওনা। তারপর তোমার দাদাভাই আসলো, আর আমরা দুজনে পাল বাজারে চলে গেলাম। কাকদ্বীপ পাল বাজার, বড় মতন পাল বাজার। সেখানে রাত মানে বেলায় 9টার সময় গেলে কি মাছ পাবো বলো তো? কিছুই পাইনি। একটু চিংড়ি মাছ নিলাম আর ভোলা মাছ নিয়েছিলাম। কাঁকড়া জিজ্ঞেস করতে বলে 500 টাকা। দাঁড়া নেই আর মুন্ডু নেই, কেন নেবো? দাঁড়া নেই আর 500 টাকা দিয়ে নেওয়াটা লস না। তারপর কিছু ডাব কিনলাম, কিনে এই যে আমরা দুজনে চললাম, বাড়ির পথে রওনা দিয়েছি। কেন আবার রান্না বান্না করে আসবো। আর আমি তো একদমই হাঁটতে পারছি না। আজকে থেকে না এই দুধওয়ালাটাকে ধরেছি, মানে 500 করে দুধ নেবো। আর দুধের কি দাম ভাই, 60 টাকা কিলো। জানি না বাবা, গরু পোষা মানে লাভ, মানে 60 টাকা কিলোটা কি মুখের কথা বলো? ও 500 করে দুধ নিচ্ছি, সবাই মিলে খাবো। আগে যখন মার গরু ছিল, মা সব সময় দুধ দিয়ে যেত। এখন তো আর মার গরুটা মারা গেল। তোমরা দেখেছিলে, যারা আমার আগের ব্লগ দেখতে তারা দেখেছো, গরুটা বৃষ্টিতে না ঠান্ডা পেয়ে আর বাতে ধরে মারা গেছিলো। ওই জন্যে মাও দুধ খেতে পায় না, আমরা তো দুধ খেতে পাই না।
আমার বর দেখো এখন ডাব কাটতে ব্যস্ত আছে। আর এই ডাবগুলো না কিনে এনেছিলাম, এই টুনটুনি ডাব ভাই 25 টাকা করে, কি বলবো বলো, এত ডাবের দাম বলার মতো না। তাও ডাব, ডাব ছোটো খাও আর বড় খাও, ফুল ডাব খাওয়াটাই বেশ। আমার বরের কীর্তনটা দেখো কিসে করে মুড়ি মাখাচ্ছে, মানে আমি যা তো পা ব্যথা নড়তে পারছি না, বাবু কড়াই করে মুড়ি মাখিয়ে খেতে বসে পড়েছে ওই রকম। মানে ছেলেটা একটু কী বলো তো, যেটা মুখে দাঁড়াতে পাবে সেটাই আগে। আমার মেয়ে এখন গরম গরম দুধ খাচ্ছে আর পড়ছে, কালকের ওর ইংলিশ পরীক্ষা। দেখো দেখতে দেখতে মেয়েটা এখন 7-এ উঠে যাবে, 6 পর্যন্ত ছিল। জানি না, ওকে তো টাইম দিতে পারি না, যতটা পারি ও একাই চেষ্টা করে। আর আমার ছেলে তো ওকে একটু দেখে, আর স্যাররা খুব ওকে ভালোবাসে। কিন্তু আমার মেয়ে কী বলতো, মেয়ে ও ওর দোষ নেই, বাচ্চা মানে একটু বদমাশ হয়, ওকে একটু কী বলতো ট্যাকেল করতে হয়, কিন্তু আমরা তো থাকি না, যাই করে তাই ভালো। আর এইবার আমরা দোকানে চলে এসেছি, এদের কীর্তনটা দেখো, একটা মানে হলুদ গুঁড়ো কিনেছে, মানে কাস্তেরি হলুদ কিনে সব বাটি ভাগ হচ্ছে 3 জনে, মানে একটু একটু করে নিল, নিয়ে ওটাকে ভাগ করে নিয়েছে। আর এখন এই যে সোনালি বাড়ির পথে রওনা দিয়েছে, আর আসবে না, একদম আসবে সোমবার। ওদের বাড়িতে যেহেতু পুজো, এখন আসবে না, আমরা কালকে যাব, এখন জানি না যাব কি না। তোর অবশ্যই দেখাবো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই যেন, ভালো লাগলে ছোট্ট করে লাইক দিও। টাটা।